হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন ব্লগে। অনেক দিন পরে একটা ব্লগ করতেছি আসলে। মাঝখানে অনেক ব্যস্ততার কারণে অনেক দিন যাবত কোনো ব্লগ করা হয়নি। তো আজকে হচ্ছে এখন বাজে প্রায় 1:30। তো 1:30 বাজে আমি রওনা দিয়েছি ময়মনসিং থেকে টাঙ্গাইল সখীপুরের উদ্দেশ্যে। এবং যে রাস্তাটা আজকে আমি ব্যবহার করতেছি সেটা হচ্ছে ফুলবাড়িয়া হয়ে যাচ্ছি। তো আমি শুনলাম এই রাস্তাটা নাকি অনেক সুন্দর, প্লাস হচ্ছে আমার যেতেও প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে। সো আমি এর জন্য চিন্তা করলাম আপনার সাথে অনেকদিন হচ্ছে কথা হয় না, একটু কথা বলতে বলতে যাওয়া যাক। আসলে আজকে সখীপুর যাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের সখীপুরে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশের নতুন একটা শোরুম উদ্বোধন হচ্ছে আজকে। এবং শোরুমের নাম হচ্ছে বাদল মোটরস। তো বাদল মোটরসের ওপেনিং সেরিমনি হচ্ছে আজকে, এর জন্যই কিন্তু আসলে আমরা যাচ্ছি বা আমি যাচ্ছি বাদল মোটরসের উদ্দেশ্যে। সেখানে অনেক বাইকাররা আসবে, অনেক বড় একটা প্রোগ্রাম, অনেকের সাথে দেখা হবে। সব কিছু মিলিয়ে একটা সুন্দর দিন কাটবে আশা করতেছি। এছাড়াও আজকের ওয়েদারটাও খুব সুন্দর। গত 2 দিন আগে খুব বেশি গরম ছিল, একদম গরমে অতিষ্ঠ করে ফেলছে। দেন আবার 2 দিন ধরে ভালো বৃষ্টি, শুধু বৃষ্টি না, অনেক অনেক বৃষ্টি। তো আবার আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে, আর আজকে হচ্ছে একদম মিডল একটা ওয়েদার, না গরম না ঠান্ডা। সবকিছু মিলে আশা করতেছি আজকের দিনটা ভালোই যাবে। কারণ হচ্ছে যাচ্ছিও একটা সুন্দর রাস্তা দিয়ে, প্লাস হচ্ছে যাচ্ছিও একটা প্রোগ্রামে, অনেক মানুষের সাথে দেখা হবে। এই রাস্তাতে অনেক বেশি ছাগল প্লাস হচ্ছে অনেক বেশি কুকুর, এটা হচ্ছে অনেক বেশি প্রবলেম। হঠাৎ হঠাৎ করে রাস্তার মাঝখানে চলে আসে আসলে। এই দেখেন, এই রে বাইরে বাইরে কি করে, তো কি একটা অবস্থা মানে। আমি মাত্রই বলতেছিলাম যে এই রাস্তাটাতে প্রচুর পরিমাণে ছাগল এবং হচ্ছে কুকুর, এই সাথে সাথে মানুষরা যারা আছে এই জায়গায় তারা একটু গ্রামের লোক। তো খুব একটা ভালোভাবে রাস্তা ওনারা পার হইতে পারে না, গাড়ি দেখলে আতঙ্ক হয়ে যায়, দৌড় মারে, একবার পিছনে যায় একবার সামনে আসে। আমি এর আগে অনেকগুলো এরকম ফেস করছি, বাট হচ্ছে ক্যামেরায় ধরা পড়লো এই যে কিছুক্ষণ আগে যেটা করলাম সেটাই। সো আমি অলরেডি ফুলবাড়ি উপজেলার মধ্যে ঢুকে গিয়েছি। এখানে হচ্ছে ফুলবাড়িয়া যেতে অনেক ভালোই লাগতেছে, কিন্তু এখানে টেসলার সংখ্যা অনেক বেশি, যার কারণে আসলে বাইক চালায় মজা নেই, প্লাস ওটাতে ভয়ও কাজ করে। ও কই যাব বলেন। মানে ছাগল কুকুর মানুষ হাঁস মুরগি যা আছে সব মোটামুটি রাস্তার উপরেই থাকে এই জায়গাটায় দেখলাম। দেখেন কি একটা সুন্দর জায়গা, হ্যাঁ। জীবনে মানে ওই বাড়িতে যারা থাকে তাদের জীবনটা আসলে কত সুন্দর হইতে পারে চিন্তা ভাবনা করে দেখেন। বাড়ি থেকে বাইরে হলে এত সুন্দর একটা জায়গা, মাশাআল্লাহ। এই যে দেখেন ধান কেটে কেটে রাস্তার পাশে রেখে দিছিল। হুম। এই যে খড়কুটা রেখে দিছে, হয়তো বা আই থিঙ্ক এগুলো হচ্ছে ঈদের জন্য প্রিপেয়ার করা হচ্ছে, আমি ডোন্ট নো, আমি জানি না, যদিও ঈদে আমার ওমা নিচে এই যে খড় ফেলে রেখেছে, তো এর মধ্যে কোথায় গর্ত আছে কোথায় কি আছে বোঝা যায় না। ধান ভাঙতেছে দেখছেন, পুরো ফ্যামিলিটা মিলে ধান ভাঙতেছে দেখেন। মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে কত যে ভালো লাগে এই জিনিসগুলো দেখলে আমার। খড়গুলো রাস্তায় ফেলে রাখছে বিশেষ বিশেষ করে মানে খড়টা শুকানোর জন্য। বাট আমরা যারা বাইকার আছি তাদের জন্য কিন্তু এই জিনিসটা অনেক রিস্ক, কারণ ভাঙা ডাঙা থাকলে অথবা ইমার্জেন্সি ব্রেক করলে কিন্তু চাকা স্লিপ কাটতে পারে। আমি আপনাদেরকে বললাম না, এমন কিছু জায়গা আছে যেখানে এখনো কারেন্ট পৌঁছায় নাই, একদম প্রকৃত গ্রাম। সেম দেখেন এই জায়গাটা দেখেন আপনি, এর থেকে সুন্দর কি জিনিস আর কিছু হইতে পারে না দুনিয়াতে। ও বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা ভিডিও নিয়ে আমি এই জায়গাটার স্টোরি দেওয়া যাবে। এই যে কত সুন্দর, এটা মনে হয় মিষ্টি কুমড়া বা লাউ কিছু একটা হবে আর কি, যদিও আমি জানি না, আমার আইডিয়া কম এসব বিষয়ে। স্পিড ব্রেকার দিয়ে রাখছে দেখেন, একদম প্রকৃত স্কুলের কলেজের যে ভাইব গুলো এই জায়গাটায় আছে।
বা স্কুল কলেজের একদম মনে করেন গ্রামের যেভাবে আসলে যায় বই খাতা হাতে নিয়ে কত সুন্দর একটা ছোট ব্যাগ নিয়ে, ও তাদেরকে দেখে কিন্তু ওইটাই মনে হলো। আমার ছোটবেলায় দেখতাম না যে আমাদের বইয়ের পাশে এরকম কিছু ছবি দেওয়া থাকে, একদম ক্লিয়ারে এরকম একটা ছবি যদি পিছন থেকে তুলে আমি দেই তাহলে ওরকমই লাগবে। এই যে দেখেন সবাই ধান ভাঙানে ব্যস্ত, কত সুন্দর জায়গা। আমরা এখন যে জীবন যাপন করতেছি সেটা হয়ে গেছে যান্ত্রিক জীবন যাপন। আসলে আমাদের দুনিয়াটা অনেক সোজা হয়ে গেলেও আমাদের নিজস্ব বা এক একটা মানুষ নিজেদের জায়গা থেকে খুব বেশি একটা ভালো থাকতে পারতেছে না। দেখেন আজকে থেকে 40 বছর আগে যদি আমি জন্ম নিতাম তাহলে আমার জীবনটা কিরকম হতো। আমার আসলে এত দুশ্চিন্তা থাকতো না, আমাকে পড়ালেখা করতে হবে, বিশাল একটা বড় কোম্পানিতে চাকরি করতে হবে, নাহলে মানুষ খারাপ বলবে, ভালো মেয়ে পাবো না, বিয়ে করতে পারবো না, মানুষ এত কিছু এত স্ট্যাটাস দেখতো না তখন। হ্যাঁ, এখন আমার যতটা স্ট্যাটাস মানুষ দেখতে চায়। দেন আমি যদি বলি যে আসলে আগে যদি আমি এরকম গ্রাম্য পরিবেশে তো জন্ম নিতাম, তাহলে সকালবেলা উঠে হয়তো বা আমি মাঠে ঘাটে কোনো জায়গায় কাজে চলে যেতাম, দেন আসতাম, এসে সেই পুকুরের মধ্যে গোসল করতাম, পুকুর থেকে গোসল টোসল করে এসে সেই একদম ফ্রেশ যে ভাতটা বা সবজিটা বা যে মাছটা সেটাই হয়তো বা খাইতাম। এত টাকা পয়সা নিয়ে চিন্তা করার কিছু ছিল না, এত টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হতো না, এত টাকা বাসা ভাড়া দেওয়ার চিন্তা করা লাগতো না, এত কারেন্ট বিল দেওয়া লাগতো না, এত ইন্টারনেট বিল দেওয়া লাগতো না। সো তখন কিন্তু আমার এত টাকা না কামাইলেও চলতো। যাই হোক, তারপরও যদি আমি বলি বিকালে বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা, এরকম একটা গ্রাম্য পরিবেশে থাকা, এরকম সুন্দর একটা পরিবেশের থেকে বিকালটাকে উপভোগ করতে পারতাম। তারপরে হয়ে যেত সন্ধ্যাবেলায় কিন্তু হয়তোবা কোনো একটা চায়ের দোকানে বসে বন্ধু বান্ধবের সাথে জীবনটা কাটিয়ে দিতে পারতাম। হয়তোবা জীবনটা গ্রামের মানুষদের জন্য শারীরিকভাবে অনেক বেশি কষ্টদায়ক, বাট তাদের কিন্তু মেন্টাল প্রেশার নাই, তারা দিন শেষে একটা চিন্তামুক্ত ঘুম তারা ঘুমাতে পারে। যে জিনিসটা কিন্তু এখনকার সময়ে আমরা পারতেছি না, আমাদের মধ্যে কোনো না কোনো চিন্তা থেকেই থাকে। আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকবেন, সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণে এত মোটিভেশন স্পিকার, এত পরিমাণে আপনাকে বাস্তবিক চিন্তা ভাবনা করাইতে শিখে গেছে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো, যেগুলোতে আপনি 5 মিনিট স্ক্রল করলে আপনি আসলে চিন্তার সাগরে ডুবে যাবেন, এছাড়া সেকেন্ড কোনো অপশন আপনার কাছে থাকবে না। আসলে যখন এগুলো আমাদের কাছে ছিল না তখনই আমরা খুব ভালো ছিলাম, যেহেতু আমরা নাইনটিসের কিড, আমরা কিন্তু কিছুটা হইলেও এরকম একটা ফিল পাইছি। ছোটবেলায় কিন্তু আসলে আমার কাছে কোনো ফোন ছিল না, ইভেন থ্রো আমার আম্মার কাছেও কোনো ফোন ছিল না। আমার বাবা রাতের বেলা একটা ফোন নিয়ে আসতো, কিন্তু সেই ফোনে কোনো গেমস ছিল না, ছোট একটা স্পিকার ছিল, বড় একটা ডাটা ছিল। একটা গেম ছিল স্নেক গেম, ওইটা আমরা মাঝে মাঝে খেলতাম। কোনো সময় দেখতাম না আব্বা আমাদের সামনে বসে ফোনে কথা বলতেছে, সে যতক্ষণ আমাদের সাথে থাকতো শুধু আমাদের সাথেই সময়টা স্পেন্ড করতো। আমার মা যতক্ষণ আমার সাথে থাকতো শুধুমাত্র আমার সাথেই সময়টা স্পেন্ড করতো। আমরা কোনো জায়গায় ঘুরতে যেতাম, বাসায় কোনো কাজ ছিল না, বাসায় হালকা পাতলা খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা বাইরে বেরিয়ে যেতাম, এবং সবার মধ্যে যে একটা মিল ছিল এবং সবার মধ্যে যে একটা ঐক্য ছিল ওই সময়টা, এই সময় কিন্তু এখন এটা পাওয়া যায় না। দেখা যায় কারো কাছে গেলে, আমার বাসায় ধরেন কোনো গেস্ট আসছে, আমি দেখি তাদের ছোট ছোট ছেলেরা বিছনায় শুয়ে শুয়ে মোবাইল চিপতেছে, গেম খেলতেছে। তাদের যে একটা ইন্টারাকশনের বিষয়, আমরা যে ছোটবেলা থেকে একটা ইন্টারাকশন করে আসছি, একটা মানুষের সাথে বুঝে আসছি কিভাবে কথা বলতে হবে, এই জিনিসগুলো কিন্তু এখন আমাকে এই সময়ও কাজে দিচ্ছে। কিন্তু এখনকার জেনারেশনের সাথে যেটা আমি খেয়াল করলাম, তারা জানেই না কিভাবে একটা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হয়, কিভাবে একটা মানুষের সামনে বসতে হয়, এবং কিভাবে এরা মানুষকে কথা বললে সেই মানুষটার মনের মতো অথবা আপনি সেই মানুষটার কাছে ভালো হতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু এখন এই জেনারেশনের ছেলে পেলে খুব বেশি একটা বুঝে না বলে আমার ধারণা। কারণ তারা বুঝবেও বা কিভাবে, তারা কিন্তু একদম র ফিলটা পায় না। যে এখানে হয়তো বা আলু বেচতে নিয়ে আসছে, আলু বা সামথিং পিঁয়াজ টিয়াজ হয়তো বা সবাই নিয়ে আসছে এখানে, এই যে ভ্যান ভরে 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 এগুলো এখান থেকে হয়তো বা কিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই জিনিসটা চলে যাবে। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করি জিনিসগুলো কি, আমার খুব ইচ্ছা এই জিনিসগুলো কি। ভাই এগুলো কি ভাইয়া, এগুলো কি? লেবু? এটা কি এখান থেকে বেচে দিবেন? এখানে বেচে দিবেন, তারপর কি এটা পুরো বাংলাদেশে সাপ্লাই হবে এরকম কিছু? ঢাকা নেয় না? ও, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো এখানে যারা দেখতে পাচ্ছেন বিশাল একটা হাট, এটা হচ্ছে তাদের এখানে লেবু, তারা লেবুগুলা নিয়ে আসছে, এগুলো হচ্ছে ঢাকায় নিয়ে যাবে আর কি। দেখেন এই যে এখনো অনেক পিছনে কিন্তু অনেক ফেলে আসছি, ঠিক আছে। তো আসলে এই জিনিসটা অনেক সুন্দর লাগলো আমার কাছে, ভালো লাগলো দেখে। আসলে আমি যদি এখান থেকে কিছু জিনিসপত্র কিনে ঢাকার বাসায় ফ্যামিলির বাসায় পাঠাতে পারতাম আমার জন্য খুব ভালো হতো, কিন্তু আসলে এতদূর পাঠানোটা খুবই কষ্টকর। এই দেখেন
এইখানে দাঁড়ায় এক কাপ চা আমি খাইতে চাইতেছি। চাচা আসসালামু আলাইকুম। চাচা চা আছে? কি গরুর দুধের চা, রং চা? দেন তো চাচা একটা খাই। চাচা এই জায়গার নাম কি? হ্যাঁ, ইনায়েত। দেখো একদম পুরা একটা, আমি যে কত সুন্দর একটা রোড দিয়ে বাইক চালাচ্ছি এটা একমাত্র আমি নিজে রিয়েলাইজ করতে পারতেছি, এবং আমার এই ভিডিওটা যারা দেখবেন বা দেখতেছেন তারা কিছুটা রিয়েলাইজ করতে পারবেন। আসলে এইভাবে যদি আমি এই রাস্তাটা ধরে যদি আমি বাইক চালাতে থাকি, আমার মনে হয় না আমার মধ্যে কোনো সময় ক্লান্তি কাজ করবে, এবং আমার জীবনের যত দুশ্চিন্তা আছে সব ভুলে যাওয়া যাবে। কারণ হচ্ছে এখানে এত সুন্দর সুন্দর জায়গা, যে এত সুন্দর সুন্দর জায়গা আমি আসলে কনসেন্ট্রেশন যে অন্যদিকে নিব সেই জিনিসটা কোনো ভাবেই আমার পক্ষে পসিবল না, যদি আমি এই জায়গার এই সৌন্দর্যগুলা ফিল করতে যাই তাহলে। এবং আমি তাই করতেছি, আমি আপাতত কোনো দিকে কনসেন্ট্রেশন দিচ্ছি না, আমি শুধুমাত্র এই জায়গার সৌন্দর্যগুলো উপভোগ করতেছি। এবং প্রত্যেকটা জায়গা এত সুন্দর, এত চমৎকার, আমার জীবনে দেখা সর্বশ্রেষ্ঠ জায়গার মধ্যে বা সর্বশ্রেষ্ঠ এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ জায়গার মধ্যে যদি আমি বলি, তাহলে আমি বলবো যে এই রোডটা আমার কাছে আমার জীবনে এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ সুন্দরতম একটা রোড। সো আমার আসলে হয়তো বা বেশিক্ষণ আর ব্লগটা কন্টিনিউ করা হবে না, কারণ হচ্ছে আমার ব্যাটারিতে চার্জ নেই, যেহেতু অনেক দিন হয়েছে ব্লগ করা হচ্ছে না, এর জন্য ব্যাটারিতে ওইভাবে চার্জও দিয়ে রাখা হয় নাই। আজকে সকালে যদি হঠাৎ করে প্ল্যান হয়েছে সখীপুরে যাব, দেশে আসলে চার্জ দেওয়ারও টাইমটা ওইভাবে পাওয়া যায় নাই। সো আশা করতেছি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে, কারণ এত সুন্দর সুন্দর রাস্তা থেকে আমি গেছি, আমার নিজের কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। আর এখনো আমার সখীপুর পৌঁছাইতে দেখাচ্ছে প্রায় 44 মিনিটের মতো লাগবে, বাট এতক্ষণ সময় লাগবে না, হয়তো অ্যারাউন্ড 20-15 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। এখানে নেটেও কিছুটা প্রবলেম করতেছে, সব কিছু মিলিয়ে অ্যারাউন্ড হয়তো বা 20 মিনিটের মধ্যে আমি সখীপুরে থাকবো। সখীপুরের প্রোগ্রাম শেষ করে আমি আবার ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিব। তো আমি আমার পেজে অবশ্যই সখীপুরের যে শোরুমটা হয়েছে, যেটার ওপেনিং, সেই ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং হচ্ছে ইনশাল্লাহ খুব দ্রুত আবার আসলে একটা নতুন ব্লগে বা কন্টিনিউ ব্লগ করা শুরু করব ইনশাল্লাহ। দেখা হচ্ছে খুব দ্রুত। আমি হয়তো বা থাকবো, বা কিছুক্ষণ হয়তো বা ক্যামেরাটা চলবে, যতক্ষণ চলবে ততক্ষণ আসলে আমি বন্ধ করতে যাচ্ছি না, কারণ এত সুন্দর সুন্দর জায়গা আমি চাচ্ছি ক্যামেরা বন্দি হয়ে থাকুক, সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে। কারণ এই রাস্তাটাতে আর কোনো দিন আসতে পারবো কি না এই জীবন থাকা অবস্থায় তা নিয়েও আমি সংকট বোধে আছি, কারণ এই রাস্তাটাতে আমার কোনো কাজ নাই বা আর যাওয়া হয়তো বা হবে না। এই জন্য আসলে প্রত্যেকটা জিনিসই আমি ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করতেছি। আর যেহেতু এইদিকে আমার চাকরির পারপাসে আসা হয় বা চাকরির পারপাসে আমি ময়মনসিংহে থাকতেছি, সুতরাং যদি কোনো রকম কোনো দিন এই চাকরিটা সুইচ করি অথবা আমার চাকরিটা চলে যায়, তাহলে কিন্তু এইসব জায়গাতে আমার আসার কোনো প্রশ্নই আসবে না, কারণ এদিকে আমার কোনো পরিচিত মানুষ নেই অথবা আত্মীয় স্বজন নেই। সব কিছু মিলিয়ে আমি এই জিনিসগুলোকে বা আমার জীবনের অনেক সুন্দর কিছু সময় আমি এখানে কাটাচ্ছি এখন। সো সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে, ভালো আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ ভালো রাখবে সেই আশাই করি এবং সেই দোয়াই আল্লাহর কাছে করি। ইনশাআল্লাহ আপনারাও আমার জন্য দোয়া করবেন,